قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মুবারাকা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ঈমান খাঁটি করে অল্প আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আমল কাজে লাগবে। আর এখন আমরা ঈমান বলতে কি বুঝি? ঈমান বলতে কি বুঝি আমরা রসুলকে মাইনাস করে আমাদের কিছু ভাইয়েরা আছে বুখারী শরীফের একটা হাদিস বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ঈমান চলে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে বলছেন ৮ নম্বর আয়াতে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু লোক আসলো এসে বলল আমরা আল্লাহকে মানি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা আল্লাহকে মানি এবং আখিরাতকে মানি। আল্লাহর সাথে সাথে জানিয়ে দিলেন, ওমা হুম বিমুমিনিন, হাবিব আপনি বলে দেন তারা কোনো মুমিনই নয়। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখতে হবে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছে। এই জন্য রসুল হচ্ছে আমাদের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেভাবে আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন, আমরা রসুলকে বাদ দিলে আমাদের ঈমান অ্যাডজাস্ট হবে না, ঈমান থাকবে না। এই জন্য আমরা আগে ঈমান আনবো, ঈমান খাঁটি করব, তারপর ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ আমাদের আমলকে কবুল আর মঞ্জুর করে নিবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়।